গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সকাল সকাল আজকে ব্লগ নিয়ে চলে এলাম। আর এখন হচ্ছে আমার বর মশাই চা বানাচ্ছে। সকালের চাটা আমার বরই বানায়। ওই আসলে চা খাই তো তাই চায়ের ইন্টারেস্টটা আমার বরেরই। আমি খুব একটা চা খাই না বলে তো চায়ের দিকে যাই না। সকালে যেহেতু অন্য কাজকর্মতে বেশি বিজি থাকি, তো সেই জন্য ওর আবার সকাল সকাল চাটা চাই। তো তাই সেই জন্য ও নিজেই চা বসিয়ে দেয় আর চাটা করেও নেয়। তো ও চাটা ভালোই করে। চায় গরম, এগারোটা পড়ে যায় না। চায় গরম, চায় গরম গরম। আশা করছি সবাই খুব ভালো আছো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10টা। অনেক বেজে গেছে, আজকে অনেক বেলায় চা খাওয়া হচ্ছে, কারণ আজকে বেলা করেই ওঠা হয়েছে। উঠে আর কোনো রকমে জল তুললাম, বাসন টাসন মাজা হলো, কর্ম হলো, অনেক কাজই হলো। তারপরে চাটাও করলো। কটা বিস্কুট দেবো? একটা, দুটো, একটা খাওয়াই, দুটো খাওয়াই। ইঁদুরটা যদি মিটকেসে ঢুকতো তাহলে তো খাবার দাবার সব খেয়ে নিতে। খালি টমেটো খাচ্ছে। আমাদের একটা ইঁদুর ঢুকেছে ঘরে, ছোট্ট পুচকি ইঁদুর ঢুকেছে বাইরে থেকে। তো সেই ইঁদুরটা খালি প্রত্যেক দিনই একটা করে টমেটো কুড়ে কুড়ে খাচ্ছে, জানো। সাদা কালারের পেট কভার কিনলে ময়লা হয়ে যায়, তাই না? না, বেকার বেশি হয়ে যাবে। চা আমার ভালো লাগে না খেতে, মুখ কেটে গেছে। আজকে হলো দোল পূর্ণিমা। আমার এখানে কোনো সাউন্ড নেই, কোনো অকেশনেই সাউন্ড নেই, সব নিস্তব্ধ। দোলের প্রত্যেকটা বছরই এরকম আমাদের এইখান থেকে ঠাকুর নিয়ে যায়, ঘোড়ার গাড়ি ঘোড়া যায় আর কি, রং ফং মেখে সবাই নাচতে নাচতে যায়। রাস্তার আমাদের পুরো এই রাস্তার সামনেই আর কি, রাস্তাতেই। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। সবাই কত সুন্দর আনন্দ করছে দেখো। আমাদের বাড়িতে একদম নিস্তব্ধ, কারোর কোনো কথা নেই, যেন কোনো উৎসবই নেই। তো শুধু দোল পূর্ণিমা বলে না, যে কোনো অকেশনেই আমাদের বাড়িতে বোঝা যায় না। তো এরা সবাই রং মেখে কত আনন্দ করছে, বউগুলো দেখো কত নাচছে। তো দেখতে খুব ভালোই লাগছিল। এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরেই দেখছিলাম আর একটু ভিডিও করে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। চোখগুলো আটকে রেখে দিয়েছে, যাবে কি করে? আজকে দোলের দিনে আমাদের সকালের টিফিন হচ্ছে মুড়ি ভেজা। দারুণ খাবার না? এইটা একদমই আমরা দুজনে অপছন্দ, দুজনে একদমই খেতে চাই না, কিন্তু সময় ওই সময় খাওয়া ভালো। একটুখানি নুন দিয়ে আর লেবু দিয়ে করেছি, আবার একটু চিনি দিতে হবে। ও চিনি না দিলে খাবে না। আমার ভালো লাগে না, নুন দিয়েই খেয়ে নিই। চলো ওইটা খেয়ে নিই সকালের খাবারে, তারপরে আবার কাজ আছে, অনেক কাজগুলো সারতে হবে, আবার রান্না করতে হবে। এই যে মুড়িটা খেয়ে এখন একটুখানি সবজি কেটে নিচ্ছি, কেটে নিয়ে ঘরদোর মুছে স্নান করে এসে রান্না করব। তাই আজকেও তো নিরামিষ করব। 11টার সময় ছেড়ে যাচ্ছে যদিও বা, দেখি নিরামিষই তো করবো। ডাঁটা আলু তরকারি করব, পটল ভাজবো আর একটু ডাল করে নেবো। কেটে নিই সবজিগুলো, কেটে রেখে দিলে কি হয়, স্নান করে এসে টপাটপ বসিয়ে দেওয়া যায়। নইলে এসে স্নান করে আস্তে আস্তেই 12টা 12:30 আমার বেজে যায়। ঠাকুর প্রণাম করতে করতেই আমার 12:30 বেজে যায়। তারপরে যদি জোগাড় করি, সেই রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে। তো সেই জন্য একটু জোগাড় করে রেখেই যাই।
ব্যাগে একটা পটল ছিল। ও হ্যাঁ হ্যাঁ, ওইখানে করে দাও। ও এখানটায় ফটোগুলো একটু ঠিকঠাক করে লাগিয়ে দিচ্ছে, একটু উঁচু করে। এই দেখো, একটু কাপড় দিয়ে মুছে নিলে ভালো হতো। দেখো দেওয়ালগুলো একটু ধুলো পড়েছে, একটু কাপড় দিয়ে মুছে না। এই যে চেয়ারে উঠেছে, উঠে করছে এইখানটা লাগাবে। আর আমি রান্নাটা চাপাবো, করিনি এখন, ভাবলাম না, কারণ 11:30 11:15 বাজে। রান্নাটা চাপিয়েই দিই, তারপরে স্নান করব। স্নান এখন করিনি, না রান্নাটা করে নিয়ে স্নান করার, ও এগুলো পরিষ্কার করছে, সেই স্নান করে এসে আবার ধুলো ঘাঁটতে হবে। তো সেই জন্য আমি ভাবলাম না, রান্নাটা সেরেই নিই, চলো করে নিই। পাখিটা খালি ডেকেই যাচ্ছে। হলো না, তাই টুল দিল। টুল খাটের তলায় ছিল, বার করলো, ও করলো। হ্যাঁ হ্যাঁ, ওইরকম লাগিয়ে দাও, ধরতে হবে না। এই দাগটা দিয়ে নাও, নিয়ে প্লেটটা আটকে, আর সমান সমান লাগিয়ে দিতে হবে। পটলটা পুড়ে গেল না? না কোথায়, এই বাবা কোথায় পড়লো? হ্যাঁ, পেরেকটা পুড়তে গেলে একটু 19-20 হয়। ও ঠিক আছে, একটুখানি জাস্ট একটু টেরা বেঁকা হয়েছে, ঠিক আছে। হ্যাঁ, ওইটাকে ওই পাটা করে দাও। এখানে তো আমার মোটামুটি রান্না হয়েও গেছে, আর আমার বরের কাজ ওইদিকে করছে। আলু আর ডাঁটা দিয়ে তরকারি করে নিয়েছি, আর ওইদিকে ডালটাকেও চাপিয়ে দিয়েছি। পটলটাকে ভেজে ডাঁটা আলুর তরকারিটা করে ডালটাকে চাপিয়ে দিয়ে তারপরে আমি এখানে চলে এসেছি। বর তো ওই দিকটা ওই পেরেক পুঁথে তারপরে ওই ফটোগুলোকে লাগিয়ে দিয়েছে, বাবা মায়ের ফটো আর বাবা মায়ের পায়ের ফটো, তো ওইটা লাগিয়ে দিয়েছে। তো জানোই পেরেক পুঁতলে সব ধুলোবালি পড়েও যায়। আর আমার শোকেসটা ভিজে ন্যাংরা দিয়ে মোছাও হয়নি, সেই শুকনো ন্যাংরা দিয়ে মুছেছিলাম। তো এখন সেটাকে খুব ভালো করে শোকেস আর মিটকেসটা মুছে নিচ্ছি। আর এখন আমার কি হয়েছে বলো তো, আলমারিটা ভালো করে খোলাও যাবে শোকেসটা সরিয়ে দিলে। জানোই যে শোকেসটা এই সাইডে ডান সাইডটা ছিল, এতে করে আমি আলমারিটা খুলতেও পারতাম না পুরোটা। তো এখন কিন্তু আমি আলমারিটা ভালোভাবে খুলতে পারবো। আর একটুখানি আমি আলমারিটা পরে গোছাবো, কারণ শোকেসটা ছিল বলে না আমি গোছাতেই পারতাম না। তো এখন একটু ভালো করে গোছাবো। তো এখন তো ভালো করে একটু মুছে ঝকঝকে করে নিই। তো এই পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ঘর ঠোরগুলো মুছবো, মুছে মাছে তারপরে আমি অনেকগুলো কাজও পড়েছে, কিছু টুকটাক ধোয়াধুয়ি আছে আর কি। তো ওগুলোকে ধুয়ে ধায়ে তারপরে বাসন টাসন মাজবো, ধোবো, তারপরে স্নান করব, স্নান টান করে ঘরে আসবো। তো দোল পূর্ণিমাতে একটুখানি আমাদের ঝাড়পোছ করেই সময়টা কাটিয়ে দিলাম। কারণ জানোই শোকেসটা আগের দিনকে এই সাইডটা করেছিলাম, তো সেখানে তো পোছাপুছিও সেভাবে হয়নি, মানে শুকনো ন্যাংরা দিয়ে মুছেছি, কিন্তু ভিজে ন্যাংরা দিয়ে মোছাই হয়নি। তো ওগুলোকে মুছে মাছে পরিষ্কার করে নিলাম। আর দেখলাম পরিষ্কার করতে করতে আমার ডালটাও সেদ্ধ হয়ে গেছে, আর আমি সাঁতালও দিয়ে দিলাম, সাঁতাল দিয়ে ঢেলে নিলাম। এবারে বাকি আছে শুধু ভাতটাকে ফুটিয়ে ফ্যান ঝাড়া, ব্যাস আমার রান্না হয়ে যাবে। তো ডালটা হয়ে গেছে, ডালটাকে রেখে আসবো, তার আগে আমি ভাতটা চাপিয়ে দিই কারণ গ্যাসটা জ্বলছে। তো চলো এবার ডালটাকে ঘরে রেখে এসে ঘরটাকে একটু নেতা দিয়ে স্নান করে তারপর ঘরে আসবো। এই যে দোল পূর্ণিমার পুজো হয়ে গেছে, মিষ্টি দিয়েছে আর অমৃতি দিয়েছে, পুজো হয়ে গেছে। আমি স্নান করে এলাম, চুল আঁচড়াবো, সিঁদুর পরবো, বরকে একটুখানি আবির দেবো, বর আমাকে দেবে। তো এইভাবেই আমাদের রং খেলা হয়। তো সকল বন্ধুদেরকে জানাচ্ছি শুভ দোল পূর্ণিমা আর হ্যাপি হোলি। চলো একটুখানি চুলটা আঁচড়াই। ঘর গুছোতে আমাদের 1:30 বেজে গেল, রান্নাও হয়ে গেছে, রান্না করে নিয়ে তারপর স্নান করলাম। হ্যাঁ তুলে নাও, দিলে তো এটা কি সিস্টেমটা ভালো আছে।
এখন আবিরেও রং, পুরো হাত লাল হয়ে যাচ্ছে। আমাকে একটু কপালে ঠেকিয়ে দাও। কতটা বাবা, আমি বললাম একটু সরু করে দিতে, দিল একদম ভেঙে। সরু করে কি আবির দেওয়া যায়? আমি তো তোমাকে কি সুন্দর দিয়েছি, দেখো ওকে আমি কি সুন্দর দিয়েছি, ও আমাকে দিয়েছে দেখো। ঠিকই আছে, আমি তোমাকে কি সুন্দর দিয়েছি। ঠিকই আছে। হ্যাঁ আমারটা ঠিক আছে, তোমরাই বলো আমারটা ঠিক আছে। দেখো প্রমাণ আছে, ওকে আমি কত সুন্দর দিয়েছি, ও আমায় দিয়েছে দেখো। আলু ডাঁটার তরকারি আর পটল ভাজা ভাত। দোলের দিন তো এইভাবেই খেতে হবে। অনেকের ঘরে মাছ মাংস করে। পূর্ণিমা তো ছেড়ে খেতে আছে। হ্যাঁ পূর্ণিমা ছেড়ে গেছে, 11টা ছেড়ে গেছে, খেতে আছে, আর খেলাম না। আর বিশাল তো ভালোই রান্না হয়েছে, ডাল ভাত পটল ভাজা আলু ডাঁটার তরকারি। তো আজকে এটাই খেতে খেতে চলো আজকে ব্লগটা শেষ করছি। দেখা হচ্ছে পরে ব্লগে। আর বেশি দূর নিয়ে গেলাম না, আর কিছুই দেখাবার নেই সেরকম কিছু, তো সেই জন্য এখনই শেষ করলাম খেতে খেতে। আর তোমাদের দোল পূর্ণিমায় কেমন কাটলো আমাকে কমেন্টে বলো। তো চলো সকল বন্ধুদেরকে শুভেচ্ছা জানাচ্ছি দোল পূর্ণিমা, সবাই খুবভাবে আনন্দ করো, ভালোভাবে কাটিও। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। আলু ভাজা দিলে ভালো হয়। হ্যাঁ দিলে ভালো হবে। এছাড়া একটা কি করবো বাবা, খেতে পারো।